নবীর আঙ্গুলের মাঝখান থেকে পানি বের হয়। পানির জন্য কোনো কূপ লাগে না, পানির জন্য কোনো ফোয়ারা লাগে না, পানির জন্য কোনো সাগর লাগে না, পানির জন্য কোনো নদী লাগে না, কোনো নালা লাগে না, কোনো আপনার পুকুর লাগে না। আমার নবী যদি চাই, আমার আল্লাহর দয়ায় নবীর আঙ্গুলের মাঝখান থেকে পানি বের করতে পারেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী বলেন, তোমরা আসমানের দিকে তাকাও। আসমানের দিকে তাকানোর পর দেখতে পেলেন বিশাল একটা পানির পাত্র দৃশ্যমান ঝুলন্ত অবস্থায় আছে। সর্বদা উম্মতের জন্য নবী কল্যাণ কামনাকারী, নবী কল্যাণ কামনাকারী, সদা সর্বদা নবী উম্মতের জন্য মায়াবী। উম্মত ছাড়া কিছু বোঝে না। তাই আমার বন্ধুরা গভীর মনোযোগ দিল লাগাইয়া, মন লাগাইয়া, শুধু দুনিয়ার জমিন নয়, কবরের ময়দানে নবীকে লাগবে, হাসরের ময়দানে নবীকে লাগবে, ফুলসিরাতের ময়দানে নবীকে লাগবে। আমার বন্ধুরা গভীর মনোযোগ। আমার বন্ধুরা একদিন কিছু সাহাবা কেরাম একটি জঙ্গলে গেলেন। জঙ্গলে যাওয়ার পর সেখানে দেখলেন কোনো পানি নাই, হাহাকার অবস্থায়, চতুর্দিকে পানি নাই, ডানে পানি নাই, বামে পানি নাই, সামনে পানি নাই, পিছনে পানি নাই। ওই সাহাবা কেরাম চিন্তা করলো, যদি আমার নবী আমাদের সঙ্গে থাকতেন তাহলে আমাদের কোনো কষ্ট হতো না, আমাদের কোনো প্রকারের অভাব হতো না। যদি আমাদের সঙ্গে আমাদের নবী থাকতেন। এভাবে সাহাবা কেরাম মনে মনে চিন্তা করতেছিলেন, যদি নবী থাকতেন আমাদের আর কোনো কষ্ট হতো না। এভাবে চিন্তা করতে করতে আমার বন্ধুরা কিতাব প্রমাণ রয়েছে, আমার নবী সরাসরি ওই সাহাবা কেরামদের কাছে হাজির হয়ে গেলেন। নবী জিন্দা না মরা? জিন্দা না মরা? সুন্নিওয়ালারা জিন্দা না মরা? চিন্তা করতেছেন, নবী যদি আমাদের কাছে আসতেন তাহলে তো আমাদের পানির অভাব হতো না, কারণ নবীর আঙ্গুলের মাঝখান দিয়ে পানি বের হয়। সুবহানাল্লাহ বলবেন না? নবীর আঙ্গুলের মাঝখান থেকে পানি বের হয়। পানির জন্য কোনো কূপ লাগে না, পানির জন্য কোনো ফোয়ারা লাগে না, পানির জন্য কোনো সাগর লাগে না, পানির জন্য কোনো নদী লাগে না, কোনো নালা লাগে না, কোনো আপনার পুকুর লাগে না। আমার নবী যদি চাই, আমার আল্লাহর দয়ায় নবীর আঙ্গুলের মাঝখান থেকে পানি বের করতে পারেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য সাহাবা কেরাম চিন্তা করতেছিলেন, আজকে তো আমরা মরুভূমির মধ্যে আছি, ডানে পানি নাই, বামে পানি নাই, কোথাও পানি নাই। যদি আজকে আমার নবী আমাদের সাথে থাকতেন তাহলে আমাদের আর কষ্ট হতো না। এ কথা চিন্তা করতে করতে দেখেন নবী সশরীরে ওনাদের কাছে হাজির হয়ে গিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবীকে জিজ্ঞাসা করলেন, নবী বললেন, ও আমার উম্মতরা তোমাদের কি অবস্থা? আর নবী বললেন, ও আমার সাহাবা কেরাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা এমন একটা জায়গায় এসেছি যে জায়গার কোনো পানি নাই, ডানে পানি নাই, বামে পানি নাই, সামনে পানি নাই, কোথাও পানি নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি দয়া করতেন তাহলে আমরা পানি পেতাম, আমরা বেঁচে যেতাম। এ কথা বলতে বলতে বন্ধুরা আমার নবী বললেন, কোনো টেনশন করিও না, অমুক একটি রাস্তা দিয়ে একজন ব্যক্তি পানি নিয়ে যাচ্ছে, তোমরা ওই ব্যক্তিকে ধরে আমি নবীর কাছে আনো, ওই ব্যক্তিকে ধরে পানি আনো, ওই ব্যক্তিকে ধরে আমার কাছে আনো, আনার পরে তোমাদের পানির সমস্যার সমাধান হয়ে যাবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ওই ব্যক্তিরা সাহাবা কেরাম একটু পাশে গেলেন। পাশে যাওয়ার পর দেখতে পেলেন একজন ব্যক্তি, উনি পানির একটা মস্ক নিয়ে উটের উপর পানি নিয়ে যাচ্ছেন। ওই ব্যক্তিকে বললেন, ভাই আপনাকে তো আমাদের নবী আপনাকে ডাকতেছিলেন। উনি বললেন, নবী কে? মান হুয়া নবী? নবী কে? আনা লা আরিফ, আমি তো তাকে চিনি না। ওনারা বললেন, উনি রহমাতুল লিল আলামিন, উনি সাইয়্যিদুল মুরসালিন, উনি খাতামুন নবীন, উনি শাফিউল মুযনিবিন। এভাবে অনেক কিছু বললেন। বলার পরেও বললেন যে আমরা ওনাকে চিনি না, আমি ওনাকে চিনি না। তখন সাহাবা কেরাম বললেন, অত বেশি চিনার দরকার নাই, ওনাকে ধরে নিয়ে আমার নবীর দরবারে হাজির হয়ে গেলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এবার আমার নবী বললেন, তোমরা ওনার কাছে যে পানি আছে সেখান থেকে তোমরা পানি পান করতে শুরু করো। সাহাবা কেরাম পানি পান করলেন, ওযু করলেন, তৃপ্তি ভরে পানি খেলেন, পান করলেন। পান করার পর দেখা যায় ওই পাত্রের মধ্যে আর পানি নাই। বলো না পানি। আর আমার নবী বললেন, লা তুফাক্কির, চিন্তা করিও না, চিন্তা করিও না।
একথা বলার পর আমার নবী বলেন তোমরা আসমানের দিকে তাকাও। আসমানের দিকে তাকানোর পর দেখতে পেলেন বিশাল একটা পানির পাত্র দৃশ্যমান ঝুলন্ত অবস্থায় আছে। একটা পানির পাত্র দেখা যায়। ওই ব্যক্তিকে আমার নবী বললেন তুমি টেনশন করিও না, তুমি সেখান থেকে পানি নিয়ে তোমার পাত্রকে আবারও পরিপূর্ণ করো। জোরে বলুন সুবহানাল্লাহ।